আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? এই তো আছি আলহামদুলিল্লাহ। বসো। যাই হোক, এখন আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদের একটা প্রতিজ্ঞা করে নেব। সেটা হচ্ছে, এর আগে যা যা করেছো সব কিছু ভুলে যাবা। তোমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কেউ যদি কখনো কোনো কমেন্টস করে থাকে, তুই এটা তুই ওইটা তুই হ্যান ত্যান 7-17, সেগুলোকে রিকভারি করতে হবে। যে এই 25 সাল আসতেছে, এতদিন যা করেছি আমি আমার নিজেকে নতুনভাবে আবিষ্কার করবো। ঠিক আছে? পারবা তো? ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা সবাই একটু একবার দাঁড়াও, আমি ওয়াদা করে নেব। এই নতুন বছর, হ্যাঁ, আজকের পর থেকে অনেস্টলি বলছি, আমি আমার নিজেকেও পরিবর্তন করব, তোমাদেরকেও আমি পরিবর্তিত দেখতে চাই। আজকের পর থেকে অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে there is nobody who will always with you in your crisis moment, in your difficulties, in your failure time, in your problem. সো কী দাঁড়াচ্ছে এখানে? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সবসময় তোমার পাশে থাকবে, তোমার সব ডিফিকাল্টিসে অলওয়েজ থাকবে না। কিছু সময় আসবে, সান্ত্বনা দিবে, চলে যাবে। বাদ বাকি সময় কী করতে হবে? নিজেকে স্ট্রং হতে হবে। সো বি এ স্ট্রঙ্গার, বি এ অ্যাক্টিভ, বি এ লাভার, বি এ হার্ড ওয়ার্কার। ঠিক আছে? সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজের সাহায্য বড় সাহায্য, এটা আমি সবসময় বলি। আমি আজকে জ্ঞান দিচ্ছি, রুমে গিয়ে এই 22 ঘন্টা 23 ঘন্টা কে তোমাদের পাশে থাকবে বলো? আমরা তো এই অ্যাডভাইসটা দিতে পারবো না। সো একবার না খেয়ে থাকলেও নিজেকে এটা বুঝতে হবে যে আমি বাসায় নাই, আমি নতুন একটা শহরে আসছি যুদ্ধক্ষেত্রে। ঠিক আছে? একজন ফাইটার, একজন সৈন্য, আমাকে খেয়ে না খেয়ে যুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছ? সো আজকের পর থেকে আমরা কখনোই দুঃখ প্রকাশ করবো না, কোথাও না, সোশ্যাল মিডিয়াতেও না, বান্ধবীর কাছেও না, এবং পার্সোনালি মা বাবার কাছেও না। মা বাবাকে বুঝাইতে হবে বড় হয়েছি, আমি শক্ত হয়েছি, আমার জন্য তোমরা চিন্তা করো না, আমার জন্য আমাকে স্বপ্ন দেখতে শেখাও, এবং তোমরা হাসি খুশি থাকো, আমাকে হাসি খুশি রাখো। ঠিক আছে? আজকের পর থেকে কেউ মিথ্যা কথা বলবো না। বলবো? আচ্ছা, আজকের পর থেকে অন্যের দোষ ত্রুটি, মানে যেটাকে গীবত বলা হয়, কখনোই করবো না। করবো? আজকের পর থেকে অলসতা করবো না। মনে করতে হবে আমি একজন ফাইটার, সামনে আমার যুদ্ধ আছে, আমাকে তৈরি হতে হবে। ঠিক এটাই মনে করবা। ঠিক আছে? আজকের পর থেকে মিথ্যা বলবো না, আজকের পর থেকে অন্যের দোষ ত্রুটি মানে গীবত করবো না, আজকের পর থেকে অলসতা করবো না, আজকের পর থেকে পড়া মিস করবো না, আজকের পর থেকে মানে নিজেকে কেউ হাত তুলে কথা বলবে যে তুই এমন কেন, এই কথা বলার সুযোগ দেবো না। ঠিক আছে? রাইট? আমরা প্রতিজ্ঞাগুলো রাখবো তো? আমি আজকের পর থেকে তোমাদের নতুনভাবে দেখতে চাই, মানে বারবার যেন আমাকে বকতে না হয়। মনে করবা যে আমি এখানে নাই, এখানে একজন ইখতিয়ার দাঁড়ায় আছে, এখানে একজন জেরিন দাঁড়ায় আছে। ঠিক আছে? সেইভাবে মনে করতে হবে। আর তোমাদের মেধা তোমাদের যাচাই করতে হবে, যেটা সত্য কথা, কারো দেখা যাবে না। ঠিক আছে? আসবা, পরীক্ষা দিবা, চলে যাবা, মেধা যাচাই করবা, কম পাবা, সমস্যা নেই, ইমপ্রুভমেন্ট হবে আগামীতে। ঠিক আছে? কখনই কারো দেখবো না। আমি আজকে থেকে সত্যিকার অর্থেই তোমাদের একটু আলাদাভাবে দেখতে চাচ্ছি, হইচই ডানে বামে এগুলো দেখতে চাচ্ছি না। সো আমাকে প্রতিজ্ঞা করো, যেগুলো বললাম আজকের পর থেকে এগুলোর জন্য 100 আমরা পাবো তো? ইনশাআল্লাহ। একদিন আমরা জয় হব। ঠিক আছে? আমাদের জয় হবে। ওকে, বসো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।